হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম সরলরেখার আরও একটি নতুন ক্লাসে। এই ক্লাসে আমরা অনুশীলনী 3.2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর অনুশীলনী 3.2-এ তোমাদের বইয়ে যতগুলো টাইপ ভিত্তিক ম্যাথ আছে ওই টাইপ সবগুলোই এই ক্লাসে কভার করব। সো ক্লাসটা একটু লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য সহকারে এই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত করো। সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে করলে তোমাদের আশা করি অনুশীলনী 3.2-এ কোনো আর সমস্যা থাকবে না। আর তোমাদের যদি ক্লাসটা করে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিও আর ফ্রেন্ডের মাঝে বেশি বেশি শেয়ার করো। তো কথা না বাড়িয়ে চলো ক্লাসটা শুরু করা যাক। খাতা আর কলম নিয়ে বসে যাও। অনুশীলনী 3.2-এর প্রথম টপিক হচ্ছে অন্তঃবিভক্তিকরণ। এখানে বোর্ডে একটি রেখাংশ দেওয়া আছে যার দুইটা বিন্দু এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, এখানে এ বি রেখাংশের অন্তঃবিভক্তিকরণ মানে কি? আসলে আমরা যদি এই রেখাংশের উপর যদি কোনো একটা বিন্দু নিই, ওই বিন্দুটা ওই রেখাংশকে অন্তস্থভাবে বিভক্ত করবে। অর্থাৎ আমি যদি এই রেখাংশের উপর একটা বিন্দু নিই, ওই বিন্দুটা এ বি রেখাংশকে দুইভাবে বিভক্ত করবে। আর যদি দুইটা বিন্দু নিই এ বি রেখাংশের উপর, তাহলে এ বি রেখাংশকে তিনটা ভাগে বিভক্ত করবে। তাহলে এ বি রেখাংশের উপর একটি বিন্দু পি নেওয়া যাক, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই। এই পি বিন্দুটা এ বি রেখাংশকে দুইটা ভাগে ভাগ করছে না? এটাই অন্তঃবিভক্তিকরণ। মনে করি এই পি বিন্দুটা এ বি রেখাংশকে M1 আর M2 অনুপাতে অন্তঃবিভক্ত করছে। কি? পি বিন্দুটা এ বি রেখাংশকে M1 এবং M2 অনুপাতে অন্তঃবিভক্ত করছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AP ডিভাইডেড বাই বিপি ইকুয়াল টু M1 ডিভাইড বাই M2। আমরা এটা লিখতে পারি না? এই যা যা আমরা তথ্য পাইছি ওখান থেকে AB ডিভাইড বাই বিপি ইকুয়াল টু M1 ডিভাইড বাই M2। আচ্ছা, আমরা এটাকে এভাবে লিখতে পারি AP ইজ টু বিপি ইকুয়াল টু M1 ইজ টু M2। তাহলে এই পি বিন্দুটা এ বিকে M1 এবং M2 অনুপাতে অন্তঃবিভক্ত করছে। তাহলে এখান থেকে আমাদের জানতে হবে এখানে যে পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুটা অন্তঃবিভক্ত করছে ওইটার স্থানাঙ্ক জানতে হবে। এই স্থানাঙ্ক জানার জন্য এক্স আর ওয়াইয়ের একটা সূত্র আছে। ওই সূত্রটার প্রমাণটা তোমাদের লাগবে না, বাট সূত্রটা লিখে দিচ্ছি। সূত্রটা জানলেই তোমরা অঙ্ক অনায়াসে করতে পারবা। তার সূত্রটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু হবে, প্রথমে যে M1 এবং M2 অনুপাতে অন্তঃবিভক্ত করছে এটাকে এভাবে লিখবা, উপরে M1 লিখবা, দেন একটু ফাঁকা স্থান রাখে প্লাস দিয়ে M2 লিখবা, দেন নিচেও সেম জিনিস M1 প্লাস M2 লিখবা, মানে যে অনুপাতে অন্তঃবিভক্ত করছে ওগুলো, উপরেও M1 প্লাস M2, নিচেও M1 প্লাস M2। দেন এখানে উপরে একটু খেয়াল করো, আমরা এখানে কি বের করব? পি বিন্দুর বুঝ এক্স। তাহলে এখানে আমরা যে দুইটা বিন্দু দেওয়া আছে ওইটার x1 আর x2 নিয়ে কাজ করব, অর্থাৎ বুঝ নিয়ে কাজ করব, যেহেতু আমরা পি বিন্দুর বুঝ নির্ণয় করতেছি। আচ্ছা, এখানে যে সূত্র লিখলাম এটা এখনো শেষ হয় নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে উপরে M1 প্লাস M2 লেখা, নিচেও M1 প্লাস M2 লেখা, বাট উপরে একটু ফাঁকা স্থান দিয়ে লেখা। এখানে M1 এবং M2-র পাশে আমাদের বুঝ লিখতে হবে, অর্থাৎ x1 আর x2। তাহলে কোনটার পাশে x1 কোনটার পাশে x2 লিখব?
আচ্ছা, এখানে একটু খেয়াল করো, M1 আছে না, M1 কার কাছাকাছি? এ এর কাছাকাছি না? ওই কাছাকাছি বিন্দু অর্থাৎ এ এর বুঝ নিবা না, যেটা দূরবর্তী বিন্দু ওর বুঝ নিবা, অর্থাৎ বি বিন্দু M1 থেকে বি দূরবর্তী না, সো M1 এর পাশে হবে x2 আর M2 এর পাশে হবে x1। কারণ হচ্ছে আমরা সবসময় যে বিন্দুটা কাছাকাছি ওই বিন্দুর স্থানাঙ্ক নিয়ে কাজ করব না, যেটা দূরে তার স্থানাঙ্ক পাশে লিখব। আশা করি সূত্রটা বুঝছো। সূত্রটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। সেম ফর্মুলা কাটিয়ে এখন আমরা ওয়াইও বের করব। তাহলে ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ইকুয়াল টু, আমাদের প্রথম কাজটা কি, উপর নিচে M1 প্লাস M2 লিখে ফেলা, বাট উপরে একটু ফাঁকা স্থান দিয়ে লেখা। দেন এখানেও সেম কাজ, আমরা যেহেতু ওয়াই নিয়ে কাজ করতেছি তাহলে কোটি নিয়ে কাজ করব, y1 আর y2 নিয়ে। তাহলে M1 এর পাশে কি বসবে? দূরবর্তী বিন্দুর কোটি, অর্থাৎ y2 হবে এখানে। আর M2 এর পাশে কি বসবে? দূরবর্তী বিন্দু এর কোটি, অর্থাৎ y1। আশা করি বুঝছো। তোমরা সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করো, এই এক্স আর ওয়াই এর সূত্র, অর্থাৎ অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্কের সূত্র। তোমাদের হয়তো মাথার উপরে গেছে, বাট একটা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা এটা বুঝে যাবা। যে দুইটা সূত্র শিখলাম, এই দুইটা সূত্র দিয়ে একটা অঙ্ক করা যাক। প্রশ্নটা হলো 3,5 এবং -2, -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দুটি 2:4 অনুপাতে অন্তবিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলতেছে। এইখানে যে নিচে সূত্র দুটো আছে, ওই সূত্র দিয়েই আমরা ওই অন্তবিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। প্রথমে এটার একটা চিত্র আঁকা যাক। চিত্র আঁকার তো দরকার নাই, বাট প্রথম অঙ্ক যেহেতু তোমাদের চিত্র একাই বুঝাই দিচ্ছি। সো রেখাংশের প্রথম বিন্দুটা এ, যার স্থানাঙ্ক 3,5 ধরি, আর আরেকটা বিন্দু বি, যার স্থানাঙ্ক -2, -1 ধরি। এ বি রেখাংশের উপর একটা বিন্দু পি নেওয়া যাক, যেটা এ বি রেখাংশকে 2:4 অনুপাতে অন্তবিভক্ত করে। তাহলে এটা থেকে আমরা এভাবে লিখতে পারি AP ডিভাইডেড বাই PB ইকুয়াল টু 2/4। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন হতে পারে, আচ্ছা এটা এ এটা বি হলে আমরা তো এই জায়গায়ও বিন্দু নিতে পারি, এটা 4 আর এটা 2, এটাও তো হতে পারে, তাই না? তাহলে এটা হবে AP ডিভাইডেড বাই PB ইকুয়াল টু 4/2। আচ্ছা, আমরা এটা নিব না এটা নিব? তোমাদের প্রশ্ন জাগতে পারে না? ওরা তো স্পেসিফিকলি বলে নাই। সো এটার ক্ষেত্রে একটা টেকনিক মনে রাখবা, তোমাদের বইয়ে বা প্রশ্নে প্রথম বিন্দু যে দিক থেকে দেওয়া আছে সেদিক থেকে প্রথম অনুপাত ধরবা। অর্থাৎ কথাটি হলো, আমি আবার বলতেছি, প্রথম বিন্দু যেদিকে দেওয়া আছে সেদিক থেকে প্রথম অনুপাত ধরবা। তাহলে সঠিক হবে এইটা। কারণ হচ্ছে এখানে প্রথম বিন্দু কোনটা? এখানে প্রথম বিন্দুটা কত? 3,5 আর প্রথম অনুপাতটা কত? 2। কিছুক্ষণ আগে বললাম প্রথম বিন্দুটা যেদিকে দেওয়া আছে সেই দিকে প্রথম অনুপাতটা ধরব। সো আমরা তাহলে এপিকে কত ধরব? 2 আর বিপিকে ধরব 4। আশা করি বুঝছো কোনটা হবে। এটা অনেকে কনফিউজ থাকে। প্রথম বিন্দুটা যেদিকে প্রথম অনুপাতও সেদিকে, অর্থাৎ 2টা এখানে 2টা সেদিকে, অর্থাৎ এর দিকে হয়েছে। তাহলে আমরা যদি এখানে বসাই মানগুলো, তা প্রথম কাজটা কি, M1 আর M2 লিখে ফেলা, অর্থাৎ অনুপাতগুলো। তাহলে 2 + 4, উপরেও 2 + 4। দেন M1 এর দূরবর্তী বিন্দুর বুঝ, অর্থাৎ -2,
হবে এখানে 2 ইন্টু -2, দেন x1, x1 কত 3, তাহলে এখান থেকে পাবো -4 প্লাস 12 ডিভাইড বাই 6, দেন এখান থেকে পাবো 8 ডিভাইডেড বাই 6, তাহলে কাটাকাটি করলে পাবো 4 ডিভাইডেড বাই 3, তাহলে অন্তর্বিভক্তকারী পি বিন্দুর বুঝ কত 4 ডিভাইডেড বাই 3, দেন এখন ওয়াই নির্ণয় করতে হবে আমাদের। তাহলে ওয়াইয়ের জন্য তাহলে এটার মান কত আসছে 4 ডিভাইড বাই 3, এখানে ওয়াই ইকুয়াল টু আমাদের প্রথম কাজ কি অনুপাতগুলো লিখে ফেলা, তাহলে 2 + 4, দেন উপরেও 2 + 4, দেন এখানে 2 এর দূরবর্তী বিন্দুর কোটি, তাহলে কত y2 কত -1, দেন y1 কত 5, এখান থেকে আসবে নিচে 6 উপরে -2 + 20, দেন এখান থেকে আমরা পাবো 18 ডিভাইডেড বাই 6, তাহলে কাটাকাটি করলে আমরা কত পাবো 3, তাহলে আমাদের অন্তর্বিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি 4 ডিভাইড বাই 3, আরেকটা হচ্ছে 3। আশা করি অঙ্কটা বুঝছো। তোমরা যদি না বুঝে থাকো তাহলে একবার পজ করো, দেন নিজেরা করার চেষ্টা করো। এখন আমাদের নেক্সট টপিক, এটা এখনো শেষ হয়নি, এটা দিয়ে আরও ম্যাথ প্র্যাকটিস করব আমরা। পরবর্তী টপিকটা হলো মধ্যবিন্দু নির্ণয়। মধ্যবিন্দু অর্থাৎ কোনো রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, এটা তোমরা হয়তো আগেও করছো, বাট তবুও আমি দেখাই দিচ্ছি। তাহলে এই রেখাংশের এ বিন্দুর স্থানাঙ্ক x1, y1, দেন বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, তাহলে ওইটার মধ্যবিন্দু এটা হবে যার স্থানাঙ্ক কত x, y। আচ্ছা, যেহেতু মধ্যবিন্দু বলছে তাহলে পি বিন্দুটা এ বি রেখাংশকে সমান দুইটা খণ্ডে বিভক্ত করছে না? তাহলে আমরা বলতে পারবো এখান থেকে এতটুক আর এখান থেকে এতটুক দুইটাই সমান। এটা যদি 1 হয় দেন এটাও 1 হবে। তাহলে m1ও পাবো 1, দেন m2ও পাবো 1। তাহলে তোমরা যে অন্তর্বিভক্তি সূত্র পড়ছো ওইখানে যদি বসাও তখন তোমরা x পাবা x1 প্লাস x2 ডিভাইড বাই 2, তাহলে x1 আর x2 তো কি ছিল ডিভাইড বাই 2, y পাবা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তোমরা ওই অন্তর্বিভক্তি সূত্রতে m আর m2 এর মান 1 বসালেই এই সূত্রটা পাবা, আমি আর দেখাই দিচ্ছি না। তাহলে x কত, x এর সূত্র কত মধ্যবিন্দুর ক্ষেত্রে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, আর y এর ক্ষেত্রে y1 প্লাস y2 ডিভাইড বাই 2, অর্থাৎ x ইকুয়াল টু ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, দেন y ইকুয়াল টু কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। এখন যে আমরা মধ্যবিন্দু আর অন্তর্বিভক্তি সূত্র শিখছি ওই দুইটা দিয়ে ম্যাথ করা যাক, এটা ইম্পর্টেন্ট ম্যাথ। প্রশ্নটা হচ্ছে 7,5 ও -2, -1 বিন্দু দুইটির সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তোমরা কি প্রশ্নটা বুঝছো? এখানে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তোমাদের চিত্র এঁকে বুঝালে এটা আরেকটু ভালোভাবে বুঝবা তোমরা। তাহলে খেয়াল করো বোর্ডে, তাহলে একটি রেখাংশ আঁকা যাক। ওই রেখাংশটির একটা বিন্দু এ যার স্থানাঙ্ক 7,5, এগুলো কিন্তু আমরা র্যান্ডমলি ধরতেছি। আরেকটা বিন্দু বি যার স্থানাঙ্ক -2, -1। এখানে একটু খেয়াল করো সমত্রিখণ্ডক বলছে,
আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে যে মধ্যবিন্দু করছিলাম, ওই মধ্যবিন্দুটা সমান দুইটা খণ্ডে বিভক্ত করছিল না? অর্থাৎ সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডকের জন্য যদি একটা বিন্দু লাগে, সমদ্বিখণ্ডকের জন্য কয়টা বিন্দু লাগবে? দুইটা লাগবে না? তিনটা খণ্ডে বিভক্ত করার জন্য। তাহলে এবি রেখাংশের উপর দুইটা বিন্দু নামা যাক। ওই দুইটা বিন্দুই এবি রেখাংশকে তিনটা খণ্ডে ভাগ করছে। এখন আমাদের এবি রেখাংশকে যে দুইটা বিন্দুর সমান ত্রিখণ্ডে ভাগ করছে, ওই দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। মনে করি এটা পি, যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। দেন তুমি ওই পরবর্তী যে বিন্দুটাকে এখন ইগনোর করো। তাহলে এটা এখন কীভাবে করব দেখো তো। ওই বিন্দুটাকে ইগনোর করলে, মানে পাশের বিন্দু পি বিন্দুর পাশের বিন্দুটাকে ইগনোর করলে, আমরা পি বিন্দু নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো তো এটা একটু। আচ্ছা, আগে এটা দেখো, আমরা যে মধ্যবিন্দু নির্ণয় করছিলাম, এই মধ্যবিন্দুটা সমান দুই খণ্ডে ভাগ করছে না? এটা যদি পুরাটা 2 হয়, তাহলে দুই খণ্ডে 1 1 হবে না? দেন আমি যদি এই পুরাটাকে, যেহেতু 3 ভাগে ভাগ করছে, সমান 3 ভাগে, সো এটা 1 এটা 1 এটা 1 যদি ধরি, তাহলে খেয়াল করো তো পুরাটা কত হবে? 3 হবে না? যেহেতু পি বিন্দুটা এ বিন্দুকে অন্তবিভক্ত করছে, সো আমরা যদি ওই অন্তবিভক্তির সূত্র নিয়ে কাজ করি, তাহলে আমাদের M1 আর M2 কত হবে দেখি বলো তো। এ থেকে পি এটা হবে M1, দেন পি থেকে বি পর্যন্ত কত হবে? 1 1 কত? 2। তাহলে M1 পাইছি 1 আর M2 হবে 2। তাহলে আমরা অন্তবিভক্তির সূত্র দিয়ে করে ফেলি এটা। তাহলে এখান থেকে এটা হবে 1 আর এখান থেকে এখানে হবে 2। তাহলে পি এর স্থানাঙ্ক এক্স হবে, প্রথম কাজ কি? অনুপাত, ওইটা লিখে ফেলা 1+2, উপরেও 1+2। দেন 1-এর দূরবর্তী বিন্দুর বুঝ কত? -2। তারপর 2-এর জন্য কত হবে? 7। তাহলে এটা হিসাব করলে আসবে উপরে -2 + 14 / 3। দেন এখানে আসবে 12 / 3, আনসার আসবে 4। তাহলে এক্স কত আসছে? 4। এখন ওয়াই, আমাদের প্রথম কাজ কি? অনুপাত লিখে ফেলা 1+2 1+2। দেন 1-এর দূরবর্তী বিন্দুর কোটি কত? -1। দেন 2-এর জন্য হবে 5। তাহলে এখান থেকে আসবে -1 + 10 / 3। তারপর পাবো এখানে 9 / 3, আনসার হবে 3। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? 4, 3। তাহলে কত আসছে আমাদের? 4, 3। এখন আমাদের নেক্সট আরেকটা বিন্দু আছে না, এটাকে আমরা ডি মনে করি। যার স্থানাঙ্ক এক্স, ওয়াই ধরলাম। আচ্ছা, আমরা যে আগেরটা কীভাবে করছিলাম, ওই ডি বিন্দুকে ইগনোর করে দেন করছিলাম। এখন তোমরা পি বিন্দুকে ইগনোর করে দেন এটা অন্তবিভক্তির সূত্র দিয়ে করতে পারবা। তাহলে যদি পিকে ইগনোর করি, তাহলে এখানে এ থেকে ডি হবে কতটুকু? 2, আর ডি থেকে বি হবে 1, অর্থাৎ অনুপাত হবে এডি কত? 2 আর ডিবি কত? 1। এটা হবে কত? 2, এটা হবে 1। তাহলে তোমরা অন্তবিভক্তির সূত্র দিয়েও করতে পারো, বাট একটু মাথা খাটে দেখো তো, এগুলো সমান 3টা খণ্ডে ভাগ করছে না? তাহলে এই ডি বিন্দুটা পিবি এর মধ্যবিন্দু না? তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে যদি আমরা করি, তাহলে পিবি এর মধ্যবিন্দু কত? ডি, যেহেতু সমান খণ্ডে ভাগ করছে।
তাহলে মধ্যবিন্দুর সূত্র দিয়ে আমরা করতে পারবো। তাহলে এক্স হবে, সূত্র কী ছিল, x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। তাহলে x1 কত, আমরা 4 ধরলে, প্লাস x2 কত, -2 ডিভাইড বাই 2। তাহলে এখান থেকে আসবে 2 ডিভাইড বাই 2, আনসার আসবে 1। দেন এখান থেকে y, তাহলে y এর জন্য সেম জিনিস করব, y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। তাহলে y1 কত, 3, তারপর প্লাস -1, দেন ডিভাইড বাই 2। তাই এখান থেকে আমরা পাবো 1 ক্যালকুলেশন করে। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কত আসছে, 1,1। আশা করি অঙ্কটা বুঝছো। তোমরা অঙ্কটা বাসায় আরেকবার প্র্যাকটিস করবা। এখানে দেখো আমরা অন্তবিভক্তিকরণ সূত্র ইউজ করছি, দেন মধ্যবিন্দুর সূত্র ইউজ করছি। সো এটা ইম্পর্টেন্ট, বাসায় তোমরা আরেকবার প্র্যাকটিস করিও। এখন আমাদের নেক্সট ম্যাথ। নেক্সট ম্যাথের প্রশ্ন হচ্ছে, এবি রেখাংশটি পি 3,3 এবং কিউ 8,5 বিন্দু দুইটি দ্বারা ত্রিখণ্ডিত করা হয়। তাহলে এবি এর স্থানাঙ্ক কত? তোমরা প্রশ্নটা আরেকবার পড়ো। এখানে কিন্তু ত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বাট ওই রেখাংশের দুই পাশে যে এবি আছে ওইটার স্থানাঙ্ক দেওয়া নেই, ওইটাই বের করতে হবে। তাহলে আমরা এটা চিত্র আঁকলে তোমরা ভালোভাবে বুঝবা। তাই চিত্রটা আঁকা যাক প্রথমে। তাহলে মনে করি এবি একটি রেখাংশ, এটা এ, এটা বি, যার স্থানাঙ্ক আমরা জানি না। আর এবি রেখাংশকে পি এবং কিউ সমান 3টা খণ্ডে ভাগ করছে। পি এর স্থানাঙ্ক কত, 3,3, আর কিউর স্থানাঙ্ক 8,5। তাহলে আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক মনে মনে কত, x1, y1, দেন বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2। তাহলে পি কিউ বিন্দু দুইটা এবি রেখাংশকে সমান ত্রিখণ্ডে ভাগ করছে। তাহলে তোমরা একটু খেয়াল করলে বুঝবা, আমরা যদি বিকে এখন ইগনোর করি, দেন দেখো তো এ এবং কিউ এর মধ্যবিন্দু পি না, তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা এটা বের করতে পারবো। তাহলে এ কিউ এর মধ্যবিন্দু কত, পি। তাহলে সূত্র অনুযায়ী আমাদের মধ্যবিন্দুর সূত্রটা যদি ইউজ করি, তাহলে আমাদের সূত্রটা কী ছিল, এক্স ইকুয়াল টু x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2। এখানে দেখো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এক্স দেওয়া আছে কত, x3, তাহলে 3 এখানে, দেন x1 জানি না, x1 প্লাস x2 কত দেওয়া আছে, কত 8, তার ডিভাইড বাই 2। আমরা যদি 2কে আর গুণন করি, দেন এখান থেকে পাবো 6 ইকুয়াল টু x1 প্লাস 8। সো x1 পাবো -2। দেন এখন ওয়াইও আমরা সেমভাবে বের করব, y1। ওয়াইটা বের করা তোমাদের বাড়ি কাজ। আশা করি এক্স যেভাবে বের করছে ওইভাবে বের করতে পারবা মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে। আমি এটার আনসার বলে দিচ্ছি, এ বিন্দুর স্থানাঙ্ক হবে -2,1। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এখন আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে না। এখন বি বিন্দুর স্থানাঙ্কের জন্য তুমি এ বিন্দুকে ইগনোর করো, দেন দেখো তো পি এবং বি এর মধ্যবিন্দু কিউ না, তাহলে এটাও সেমভাবে আশা করি তোমরা বের করতে পারবা। আমি আনসার বলে দিচ্ছি, তোমরা এটা বাসায় করবা। এটার আনসার হচ্ছে 13,7। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত, 13,7। আশা করি এই অঙ্কটাও বুঝছো তোমরা। এখন আমাদের নেক্সট টপিক, বহিঃবিভক্তিকরণ। এতক্ষণ আমরা অন্তবিভক্তিকরণ শিখছি, এখন আমরা শিখব বহিঃবিভক্তিকরণ। অর্থাৎ একটি রেখাংশকে একটি বিন্দু বাইরের দিক থেকে বিভক্ত করবে।
অর্থাৎ চিত্র এঁকে বোঝালে তোমরা ভালোভাবে বুঝবা। তাহলে একটি রেখাংশ আঁকা যাক, যার একটা বিন্দু এ, স্থানাঙ্ক x1, y1, দেন আরেকটা বিন্দু বি, যার স্থানাঙ্ক x2, y2। তাহলে যেহেতু বহিঃবিভক্তিকরণ, তাহলে এই রেখাংশের বাইরের কোনো বিন্দু এই রেখাংশকে বিভক্ত করবে। অর্থাৎ আমি যদি বিকে বর্ধিত করি সি পর্যন্ত, এই সি বিন্দুর স্থানাঙ্ক x, y, এই সি বিন্দুটাই এ বিকে বহিভাবে বিভক্ত করছে, অর্থাৎ বাইরের দিক থেকে বিভক্ত করছে। তাহলে আমরা যে অন্তবিভক্তির সময় যেই বিন্দুটা এ বি রেখাংশকে অন্তবিভক্ত করছে, তো এ থেকে সি কী ছিল? m1, দেন সি থেকে বি কত ছিল? m2। এখানে বহিঃবিভক্তির সময়ও সেম, এ থেকে সি হবে m1 আর বি থেকে সি হবে m2। তাহলে সি বিন্দুটা এ বি রেখাংশকে m1:m2 অনুপাতে বহিঃবিভক্ত করে। তাহলে এ থেকে সি কত হবে? m1। এখানে আমরা যে অন্তবিভক্তির সূত্র শিখছি অনেকটাই সেম, শুধু চিহ্নের পরিবর্তন। তাহলে বহিঃবিভক্তিকারী বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ সি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন নির্ণয় করব। তাহলে x ইকুয়াল টু প্রথমে একটা দাগ দিবা, দেন ওইখানে m1 প্লাস m2 ছিল না, এখন এখানে দিবা m1 তারপর মাইনাস m2, দেন উপরেও সেম m1 মাইনাস m2, কিন্তু একটু ফাঁকা স্থান রেখে। এখন অন্তবিভক্তির মতো অনেকটা। তাহলে m1 কার সাথে? a এর সাথে না? তাহলে আমরা নিব m1 এর পাশে b এর বুঝ। তাহলে m1 এর পাশে আমরা কোনটা নিব? b এর বুঝ, অর্থাৎ x2। এখন m2 কার সাথে? b এর সাথে না? তাহলে আমরা নিব a এর বুঝ, অর্থাৎ x1। দেখছো সেম টু সেম, শুধু হচ্ছে চিহ্নের পরিবর্তন। দেন এখানেও সেমভাবে আমরা লিখব m1 মাইনাস m2, উপরেও m1 মাইনাস m2। তাহলে এখানে m1 এর পাশে কোটি কত হবে? b বিন্দুর কোটি কত? y2। দেন m2 এর পাশে কত হবে? a এর কোটি y1। দেখছো একদম সেম টু সেম, শুধু মাঝখানে চিহ্নের পরিবর্তন। আশা করি বুঝছো তোমরা সূত্র দোনোটা। এখন আচ্ছা, এই সি বিন্দু তো বি এর পাশে, আচ্ছা এ এর পাশে হইতে পারে না? হ্যাঁ হইতে পারে। আমাদের একটা কনসেপ্ট পড়তে হবে এটার জন্য। যদি m1 m2 থেকে বড় হয়, তখন হবে সি হচ্ছে এ বি এর বাইরে, বাট বি এর পার্শ্ববর্তী হবে। কি বললাম? আমি এখানে আবার লিখে দিচ্ছি এটা। সি এর অবস্থান এ বি রেখাংশের বাইরে হবে, বাট বি বিন্দুর দ্বিতীয় বিন্দুর অর্থাৎ বি বিন্দুটার দিকে হবে। তাহলে কি m1 যদি বড় হয় m2 থেকে, তাহলে দ্বিতীয় বিন্দুর পাশাপাশি হবে সি বিন্দুটা। যদি m2 বড় হয়, তাহলে এটার ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? অবভিয়াসলি সি বিন্দুটা বাইরে থাকবে রেখাংশের। তাহলে এখানে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হবে সি, অর্থাৎ এখানে এ সি হবে m1 আর সি থেকে বি হবে m2। তাহলে সি বিন্দু অবভিয়াসলি এ বি এ রেখাংশের বাইরে, বাট এ এর দিকে অবস্থান করবে।
আমি আবার বলছি M1 যখন বড় হবে তখন দ্বিতীয় বিন্দুর অর্থাৎ বি বিন্দুর কাছাকাছি থাকবে, যখন M2 বড় হবে তখন প্রথম বিন্দু এ এর দিকে থাকবে, সি বিন্দুটা। আশা করি তোমরা বুঝছো এটা। এখন আমরা যে সূত্র শিখলাম ওইটা দিয়ে একটা অঙ্ক করা যাক। অঙ্কটা হচ্ছে 4,-5 এবং 6,8 বিন্দু দুইটি সংযোগ রেখাংশকে যে বিন্দুতে 4:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক কত। অর্থাৎ বলতে চাচ্ছে এখানে সি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ যে বিন্দুটা বহির্বিভক্ত করছে এ বি রেখাংশকে ওই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা সরাসরি সূত্রে বসাই দিলে আনসার পেয়ে যাব নিচের সূত্র দুটোটাতে। বাট তোমরা যেহেতু প্রথম করতেছো তাহলে আমি একটু চিত্র এঁকে দিই তোমাদের, তাহলে আরও বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে একটি রেখাংশ আঁকা যাক যার একটা বিন্দু এ, যার স্থানাঙ্ক 4,-5 আরেকটি বিন্দু বি যার স্থানাঙ্ক 6,8। এখন দেখো তো M1 বড় না M2 থেকে, তাহলে সি বিন্দু কোথায় হবে? বি বিন্দুর কাছাকাছি, অর্থাৎ বিকে আমাদের একটু বর্ধিত করতে হবে। তাহলে বর্ধিত করলে এটা হবে সি যার স্থানাঙ্ক x,y। তাহলে এখানে সি হবে 4 আর বিসি হবে 3। এটা তো দেখে বোঝা যাচ্ছে না, বাট তোমরা একটু বুঝানো। এখন দেখো তাহলে আমরা এক্স সূত্র যদি বসাই, M1 - M2 আগে লিখতে হবে। M1 কত? 4 - 3, দেন উপরেও 4 - 3 লিখতে হবে। তারপর কি x2 কত? 6 আর x1 কত? 4। তাহলে এখান থেকে আমরা পাবো 24 - 12 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? 12 ইকুয়াল টু 12। তাহলে সি বিন্দুর বুঝ কত পাইছি? 12। দেন এখন হচ্ছে ওয়াই। তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে প্রথম কাছে আমাদের ওই অনুপাতগুলো লিখতে হবে। 4 - 3, উপরেও 4 - 3। দেন y2 কত? 8। তাহলে 4 এর পাশে কী হবে? 8। দেন y1 কত? -5। তাহলে এখান থেকে আমরা পাবো 32 মাইনাস আবার ব্র্যাকেট দিয়ে -15। দেন এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 47। তাহলে আমাদের বহির্বিভক্তকারী বিন্দু সি এর স্থানাঙ্ক কত কত পাইছি? 12 আর 47। আশা করি বুঝছো। চলো বহির্বিভক্তির আরও একটা অঙ্ক করা যাক। অঙ্কটা কিন্তু রুয়েটে আসছিল, ইম্পর্টেন্ট। তাহলে প্রশ্নটা কি? এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে -2,4 এবং 4,-5। এ বি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হলে এ বি ইকুয়াল টু 3BC হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত? তোমরা কি প্রশ্নটা বুঝছো? এখানে বলছে এখানে এ বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর বিকে সি পর্যন্ত বর্ধিত করলে এ বি ইকুয়াল টু 3BC হয়। তাহলে ওই সি বিন্দুর স্থানাঙ্ক কত? এটা চিত্র আঁকলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। তাহলে চিত্র আঁকা যাক প্রথমে। তাহলে এ বি একটি রেখাংশ, এর স্থানাঙ্ক -2,4 এবং বি এর স্থানাঙ্ক 4,-5। তাহলে এখন এ বি রেখাকে সি পর্যন্ত বর্ধিত করলে, তাহলে সি পর্যন্ত যদি বর্ধিত করি, এখন ওই সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে হবে। সি বিন্দুটা যেহেতু এ বি রেখাংশকে বহির্বিভক্ত করছে, তাহলে বহির্বিভক্তির সূত্র লিখতে পারবো। বাট এখানে একটা শর্ত দেওয়া আছে না,
এ বি ইকুয়াল টু 3BC। দেন এখান থেকে আমরা কি লিখতে পারবো, এ বি ডিভাইড বাই বিসি ইকুয়াল টু 3। আচ্ছা, এখানে যেহেতু বহির্বিভক্তি বলছে, তাহলে আমার থেকে এসি লাগবে না, আমাদের এসি কত আর বিসি কত, অর্থাৎ M1 আর M2 কত, অর্থাৎ এ থেকে সি কতটুকু এটা লাগবে না, M1, আর বি থেকে সি ওইটা লাগবে না M2। এখানে প্রশ্নে কিন্তু বিসি আছে বাট এসি নেই, আমাকে ওই এ বিটাকেই এসি বানাইতে হবে। তাহলে কীভাবে বানাবো? আচ্ছা দেখো, আমরা যদি যোজন করি এ বি প্লাস বিসি ডিভাইড বাই বিসি, এটা তো জানো 3 + 1 তার নিচে 1, তাহলে এ বি প্লাস বিসি, এ বি প্লাস বিসি তাহলে কী হবে, এসি। তাহলে এসি ডিভাইড বাই বিসি, তাহলে 4 ডিভাইড বাই 1। তাহলে আমরা এসি কত পাইছি 4 আর বিসি কত 1। তাহলে অনুপাত কত হবে 4:1। তাহলে 4:1 অনুপাতে কি করছে, বহির্বিভক্ত করছে। আশা করি বুঝছো। এখানে যেহেতু M1 বড়, সো সি বিন্দুটা কি বি এর পাশাপাশি হবে। এখন বহির্বিভক্তির সূত্রটা ইউজ করা যাক, x ইকুয়াল টু, তাহলে আমাদের প্রথম কাজ কি, নিচে অনুপাতগুলো বিয়োগ লিখব, মানে 4 - 1, তাহলে উপরেও 4 - 1। দেন কত, M1 কার সাথে, এর সাথে, তাহলে বি এর কি লিখব, বুঝ লিখব, তাহলে 4। এখন M2 জন্য কত লিখব, এ এর বুঝ অর্থাৎ -2। দেন উপরে আমরা ক্যালকুলেশন করে পাবো 16 + 2 ডিভাইড বাই 3, তাহলে কি আসবে আমাদের আনসার 6। দেন এখন ওয়াইয়ের জন্য সেম কাজ, এটা তোমাদের HW থাকবে। আশা করি পারবা তোমরা, এটা তোমাদের আমি HW দিচ্ছি। এটার আনসারটা বলে দিচ্ছি -8। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত, 6, -8। তোমরা না বুঝলে একটু পজ করো, দেন নিজেরা করার চেষ্টা করো, আশা করি পেরে যাবা। এখন নেক্সট, আমরা এতক্ষণ অনুপাত দেওয়া থাকতো আমরা স্থানাঙ্ক বের করতাম, অর্থাৎ বহির্বিভক্তিকারী বা অন্তর্বিভক্তিকারী বিন্দুর। এখন আমাদের ওই বহির্বিভক্তিকারী আর অন্তর্বিভক্তিকারীর স্থানাঙ্ক দেওয়া থাকবে, অনুপাতটা বের করতে হবে। অর্থাৎ এটার টপিক হচ্ছে কি, এখন টপিক হচ্ছে কি কি অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ উল্টা কাজ। আগে আমাদের অনুপাত দেওয়া থাকতো, স্থানাঙ্ক বের করতাম, এখন স্থানাঙ্ক দেওয়া থাকবে, আমাদের অনুপাত বের করতে হবে। তোমরা একটা প্রশ্ন দেখলেই বুঝবা প্রশ্ন কীরকম আসবে। দেখো 1,2 ও 4,5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটি 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। দেখো এখন অনুপাত নির্ণয় করতে বলতেছে, তাহলে প্রথমে চিত্র আঁকা যাক, যার একটা বিন্দু এ আরেকটা বিন্দু বি। মনে করি এ বিকে পি বিন্দু অন্তর্বিভক্ত করছে। আমরা এখনো কিন্তু জানি না অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে। তো এপি আর বিপি, এটা M1 হবে আর এটা হবে M2। এ এবং বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, এমনকি পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখন আমাদের M1 আর M2 নির্ণয় করতে হবে, অর্থাৎ অনুপাতটা কত অনুপাতে বহির্বিভক্ত বা অন্তর্বিভক্ত করছে। তাহলে সূত্রটা যদি লিখি আমরা, অন্তর্বিভক্তির সূত্রটা, যেহেতু আমরা অন্তর্বিভক্ত করছে ধরে নিছি, তাহলে সূত্রটা তো জানো আশা করি, কিছুক্ষণ আগেই তো করালাম। এখানে একটা জিনিস দেখো, তোমাদের কাছে এখানে বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক x দেওয়া আছে, এখানে সূত্রটাতে x1 x2ও দেওয়া আছে, বাট M1 M2 জানি না। আচ্ছা M1 M2 দুইটা রাশি অজানা, আচ্ছা দুইটা রাশি অজানা, সো আমাদের বের করতে একটু কষ্ট হবে না দুইটা রাশি মান। বাট যদি আমরা একটু টেকনিক কাটাই তাহলে সহজে এটা বের করতে পারবো অনুপাতটা। আমরা এটার জন্য M1 = M2 না ধরে আমরা এখানে ধরবো K = 1।
আমরা যে কোনো অনুপাতকে k:1 আকারে প্রকাশ করতে পারবো। যেমন তোমাদের k এর মান আসছে মনে করো k এর মান 5/2 আসছে, তারপর is/1। এটাকে আমরা অনুপাতে কিভাবে লিখব সুন্দর করে? 5:2। আমরা যে কোনো অনুপাতকে এভাবে লিখতে পারবো, অর্থাৎ k:1 আকারে প্রকাশ করতে পারবো। বুঝছো? তাহলে আমাদের শুধু k এর মান বের করতে হচ্ছে। আরেকটা উদাহরণ দেখো, 5/8:1। তো এটাকে অনুপাতে কীভাবে নিব সুন্দর করে? 5:8। তাহলে আমরা যে কোনো অনুপাতকে k:1 আকারে প্রকাশ করতে পারবো। এইখানে m1:m2 না ধরে আমরা ধরবো কি k:1, যাতে k এর মান একটাই বের করতে হচ্ছে আমাদের, তাহলে আমাদের আরও সুবিধা হবে। তাহলে আমরা m1 ধরবো k আর m2 ধরবো 1। তাহলে এটা ধরেই ম্যাথটা করা যাক। ধরি এই 3,4 বিন্দুটা AB রেখাংশকে k:1 অনুপাতে অন্তবিভক্ত করে। তোমরা এখনো জানো না অন্তবিভক্ত করে না বহির্বিভক্ত করে, বাট ধরে নিবা কি অন্তবিভক্ত করে। আচ্ছা, তোমরা যে ধরে নিবা k:1 অনুপাতে অন্তবিভক্ত বা বহির্বিভক্ত যাই করুক না কেন, তো ওইটা কি আদৌ শুদ্ধ? এটা প্রমাণ কীভাবে করবা? আচ্ছা, তোমরা k এর মান মনে করো অন্তবিভক্ত ধরে নিছো, তো k এর মান পজিটিভ আসছে, তাহলে তোমরা যেটা ধরে নিছো এটা রাইট। বুঝছো? বাট যদি k এর মান নেগেটিভ আসে তাহলে তুমি যেটা ধরছো এটা রং, তাহলে এটা কি বিভক্ত? বহির্বিভক্ত হবে। বুঝছো? তোমরা এটা নিয়ে টেনশন করার দরকার নেই, অনুপাত দুইটাতে সেম আসবে, বাট প্লাস মাইনাসটা বুঝাবে কি অন্তবিভক্ত করছে না বহির্বিভক্ত করছে। তাহলে অঙ্কটা করলে তোমরা আশা করি বুঝবা। তাহলে আমরা ধরে নিয়েছি কি অন্তবিভক্ত করে। প্রথমে চিত্রটা আঁকা যাক। তাহলে AB রেখাংশের উপর বিন্দু P যার স্থানাঙ্ক 3,4 আর AB স্থানাঙ্ক তো দেওয়া আছে, তো এই 3,4 বিন্দুটি k:1 অনুপাতে AB রেখাংশকে অন্তবিভক্ত করে। তাহলে আমরা অন্তবিভক্তির সূত্রটা লিখব। এখানে কি হবে? k+1। এখানে প্রথমে k, এখানে কত হবে? 4k প্লাস কত 1 × 1। আশা করি বুঝছো এটা কীভাবে আসছে। তোমাদের x দেওয়া আছে না 3, দেন এখানে k+1, উপরে 4k + 1। এখন আর গুণন করলে 3k + 3 = 4k + 1। দেন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে এখানে যদি এই 3kটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে 4k - 3k। দেন এখান থেকে আমরা k এর মান পাবো 2। তাহলে আমরা কে অন্তবিভক্ত করে ধরছিলাম না, তাহলে পজিটিভ আসছে, তাহলে যেটা ধরছে এটা রাইট। বুঝছো? যদি নেগেটিভ আসতো তাহলে কি হতো? বহির্বিভক্ত হইতো, বাট অনুপাত সেমই হতো। তাহলে অনুপাত কত? 2:1, কারণ k:1 ছিল না, k এর জায়গায় 2 বসছে, 2:2। তাহলে 3,4 বিন্দুটি AB রেখাংশকে 2:1 অনুপাতে কি অন্তবিভক্ত করে। আশা করি বুঝছো তোমরা এটা। তাহলে আরও একটি অঙ্ক করা যাক, তাহলে আরও ভালোভাবে বুঝবা। নেক্সট প্রশ্নটির কোয়েশ্চেন হলো 2, এবং -3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশটি x অক্ষ ও y অক্ষকে যে অনুপাতে ছেদ করে অর্থাৎ বিভক্ত করে তা নির্ণয় করো। এটা কি প্রথমে আমরা লং কাটে দেখব, দেন শর্টকাটে কীভাবে করবো ওইটা দেখব। প্রথমে চিত্র আঁকা যাক। এখানে মনে করি একটি রেখাংশ, এই রেখাংশটা যার একটি বিন্দু 2, -4 দেওয়া আছে, আরেকটা বিন্দু -3,6 দেওয়া আছে। এটা কিন্তু র্যান্ডমলি আঁকছি। এইখানে যে
রেখা, ওই রেখাটা এক্স অক্ষকে মনে করি সি বিন্দুতে ছেদ করে, তাহলে ওই সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। আর ওয়াই অক্ষটা ওই রেখাংশকে ডি বিন্দুতে ছেদ করে, ওই ডি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। বুঝছো? এটা আমরা অন্তবিভক্তি সূত্র দিয়ে সহজেই করতে পারবো। তাহলে করা যাক। আচ্ছা দেখো তো, সি বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপর, তাহলে কত? কোটি 0, তাই না? কোটি কত হবে? 0। তাহলে আমাদের এক্সটাই নির্ণয় করতে হবে। দেন তাহলে আমরা ধরে নিই এক্স অক্ষ রেখাংশটিকে k:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ অন্তবিভক্ত করে ধরে নিই। রেখাংশটিকে k:1 অনুপাতে বিভক্ত করে। এখন তাহলে আমরা ধরে নিচ্ছি কি অন্তবিভক্ত করতেছে, তাহলে অন্তবিভক্তির সূত্রটা ইউজ করবো এখানে। তাহলে আমাদের অন্তবিভক্তির সূত্রেতে এক্স ইকুয়াল টু উপরে কিছু নিচে কিছু। আচ্ছা ঠিক আছে, তোমরা তো জানো সূত্রটা। আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, আমরা এক্স বের করব না ওয়াইয়েরটা বের করব? ওয়াইয়েরটা বের করলে সুবিধা না, কারণ তো এক্স জানি না আমরা, ওইখানে কেও জানি না এক্সও জানি না, তাহলে প্রবলেম হয়ে যাবে না? বাট যদি আমরা ওয়াইয়েরটা বের করি তাহলে সুবিধা না, কারণ কোটি 0। তাহলে আমরা ওয়াইয়ের সূত্রটা ইউজ করব, অর্থাৎ y ইকুয়াল টু m1 প্লাস m2, তারপর উপরেও m1 y2 প্লাস m2 y1, এই সূত্রটা ইউজ করব। কারণ আচ্ছা এখানে কে কোনটা ধরব, 1 কোনটা ধরব অনুপাত? মনে আছে প্রথমে বলছিলাম এটা এখানে যদি এটা কে আর এটা হচ্ছে 1, কারণ হচ্ছে প্রথম বিন্দু যেদিকে ওদিকে প্রথম অনুপাত ধরব, তাহলে এটা হবে y কত 0, দেন m কত কে প্লাস 1, তারপর কে ইন্টু y2 কত 6, তারপর প্লাস m2 কত 1, দেন y1 কত -4। তাহলে এখানে আর গুণন করলে 0 হবে, তাহলে এখানে পাবো 6k - 4 ইকুয়াল টু 0, দেন এখান থেকে কে পাবো 4/6, তাহলে কাটাকাটি করলে 2/3। তাহলে কে এর মান পজিটিভ আসছে, তাহলে যেটা দূর সেটাই ঠিক আছে, মানে কি করে অন্তবিভক্ত করে। তাহলে এখানে k:1 কত পাবো 2/3:1, দেন এটাকে সুন্দর করে কীভাবে লেখা যায় 2:3। তাহলে এই এক্স অক্ষটা ওই রেখাংশটাকে 2:3 অনুপাতে কি অন্তবিভক্ত করে। আশা করি বুঝছো। এখন আমরা নেক্সট ওয়াই অক্ষকে যে বিন্দুতে বিভক্ত করে ওইটা দেখব। আচ্ছা যেহেতু ওয়াই অক্ষকে বলছে, তাহলে ওয়াই অক্ষকে রেখাংশটি k:1 অনুপাতে বিভক্ত করে অন্তবিভক্ত করে ধরিনি। আচ্ছা ওয়াই অক্ষের উপর কি ভূ শূন্য না, তাহলে আমরা এক্সের সূত্র ইউজ করলে সুবিধা হবে না, কারণ x 0, অর্থাৎ ডি বিন্দুর কত, এখানে যে ডি বিন্দু ধরছি ওই ডি বিন্দুর কত ভূ 0 হবে। তাহলে সূত্রটা হবে x ইকুয়াল টু, আশা করি সূত্রটা তো জানো তোমরা, এই সূত্রটা। দেন এখান থেকে দেখো তো, তাহলে আমরা কোন দিক থেকে ধরতেছিলাম, যেদিকে প্রথম বিন্দু ওদিকে প্রথম অনুপাত, তাহলে কে কোনটা হবে, কে এখান থেকে এতটুক হবে কে, আর ওইটা হবে 1। তাহলে এখন বসাই দিই সূত্রে, তাহলে x কত 0, দেন কে প্লাস 1, তারপর m1 কত কে ইন্টু x2 কত -3 প্লাস m2 কত 1,
ইন্টু 2, দেন এখান থেকে আর গুণন করলে কে প্লাস 1 চলে যাবে, তখন এখান থেকে পাবো কে ইকুয়াল টু 2/3। তাহলে পজিটিভ আসছে, তাহলে আমরা যেটা ধরছি ওইটাই ঠিক আছে অন্তর্বিভক্ত করে। তাহলে এখান থেকে সুন্দর করে 2:3 লিখতে পারবো। তাহলে এটাতেও আমাদের আনসার কত আসছে, ওয়াই অক্ষকে 2:3 অনুপাতে কি অন্তর্বিভক্ত করে, কারণ অন্তর্বিভক্তির সূত্র ইউজ করে আমাদের পজিটিভ আসছে, যদি নেগেটিভ আসতো বহির্বিভক্ত করে। এতটুকু বুঝছো? এটা কিন্তু লং কাট ছিল, আমি এখন একটা শর্টকাট দেখাই দিচ্ছি তোমাদের। শর্টকাটটা হলো, আমি এখানে নিচে শর্টকাট লিখে দিছি। প্রথমটা দেখো, এক্স অক্ষ, অর্থাৎ এক্স অক্ষ কি ওয়াই ইকুয়াল টু 0। এক্স অক্ষ যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে, তাহলে m1/m2 হবে কোটি দ্বয়ের অনুপাত, অর্থাৎ y1/y2। তাহলে মনে রাখবা এটা। দেন ওয়াই অক্ষ যদি m1:m2 অনুপাতে বিভক্ত করে, তখন m1/m2 হবে ভুজদ্বয়ের অনুপাত, অর্থাৎ x1/x2। এটা তোমরা মনে রাখবা, এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দেখো, এখানে যে অনুপাত আসবে, অনুপাত যদি নেগেটিভ আসে তখন অন্তর্বিভক্ত। মনে রাখ, শুনো ভালো করে, যদি নেগেটিভ আসে তাহলে অন্তর্বিভক্ত, যদি পজিটিভ আসে তখন বহির্বিভক্ত। বুঝছো? যদি অনুপাতে নেগেটিভ আসে তখন অন্তর্বিভক্ত। বুঝছো? এটা শুধু বুঝাবে অন্তর্বিভক্ত করছে না বহির্বিভক্ত করছে, কিন্তু অনুপাত কিন্তু নেগেটিভ হবে না, অর্থাৎ m2 অলওয়েজ পজিটিভে আসবে। তাহলে এটা করা যাক উপরেরটা। তাহলে উপরের প্রশ্নে কি ছিল, এক্স অক্ষকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এটা এখানে করা যাক, দেখি কত আসে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী, শর্টকাট সূত্র, m1/m2 ইকুয়াল টু কোটিদ্বয়ের অনুপাত। কোটি কত, একটা -4 আরেকটা কত 6। তাহলে এখন দেখো কাটাকাটি করলে আসবে -2/3। দেখো ঋণাত্মক চিহ্ন, তাহলে এটা কি অন্তর্বিভক্ত করছে। তাহলে ঠিক আছে আমাদের আগেরটা। দেন তাহলে এটা কী করছে, অন্তর্বিভক্ত করছে। তাহলে আমাদের m1:m2 কত হবে, 2:3। মাইনাসটা নেওয়ার দরকার নেই। তোমরা চাইলে এই জায়গায় তোমরা চাইলে মডুলাস চিহ্নও দিতে পারো, দিতে হয় না, দিতেও পারো, কারণ হচ্ছে m1:m2 কোনোদিন কি নেগেটিভ হবে না, সেজন্য। তাহলে আমাদের কি আসছে, এক্স অক্ষ অন্তর্বিভক্ত করে 2:3 অনুপাতে। দেন পরেরটা ওয়াই অক্ষরটা। তাহলে ওয়াই অক্ষর জন্য সূত্র কি, m1/m2 ইকুয়াল টু ভুজদ্বয়ের অনুপাত। তাহলে x1 কত 2, তাহলে x2 কত -3। দেখো এখানেও ঋণাত্মক চিহ্ন আসছে, তাহলে এটাও কি অন্তর্বিভক্ত করছে। সো অনুপাত কত হবে, ঋণাত্মক হবে না, 2:3। তাহলে ওয়াই অক্ষ 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে আগে যেভাবে লং কাটে করছি মিলে গেছে। তোমরা এমসিকিউতে আসলে এরকমই করবা, এরকম শর্টকাটে। বুঝছো? আশা করি তোমরা বুঝছো এটা। এখন আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ে, বরকেন্দ্র। ত্রিভুজের বরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের, অর্থাৎ মধ্যমা যতটা থাকবে, ত্রিভুজে তো 3টাই মধ্যমা, ওই 3টা মধ্যমার ছেদবিন্দুই হচ্ছে ওই ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে একটা এখানে বিন্দুগুলোর পরিচয় দেওয়া যাক, ABC। দেন এখানে হচ্ছে মধ্যমা কি, মধ্যমা হচ্ছে ত্রিভুজের কোনো বাহুর মধ্যবিন্দু। মনে করো BC এর মধ্যবিন্দু হচ্ছে এটা। দেন ওই বাহুটার বিপরীত শীর্ষবিন্দু কত, A, তাই না? তখন A আর ওই মধ্যবিন্দুর সংযোগ রেখাই হচ্ছে
ওই মধ্যমা। দেন এখানে একটা মধ্যমা পাইছি, তখন এসি এর মধ্যবিন্দু কত? এটা। দেন বিপরীত শীর্ষবিন্দু কত? বি। তো বি থেকে এটা সংযোগ করলে এটাও মধ্যমা। দেন আমরা এ বি থেকেও তো পাবো এ বি এবং বিপরীত শীর্ষবিন্দু কত? সি। ওইটাও যোগ করলে আমরা কয়টা মধ্যমা পাবো? 3টা। এখানে মধ্যমা ত্রয় 3টা যে বিন্দুতে ছেদ করছে ওইটাই হলো ওই ত্রিভুজের ভরকেন্দ্র, অর্থাৎ এটা কি? ওই ত্রিভুজটার ভরকেন্দ্র। আমাদের এটার স্থানাঙ্কই বের করতে হবে। আশা করি ভরকেন্দ্র বুঝছো। মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করবে ওইটাই হচ্ছে ওই ত্রিভুজে ভরকেন্দ্র। ভরকেন্দ্র কিন্তু এটা মনে রাখবা, ইম্পর্ট্যান্ট। ভরকেন্দ্র কিন্তু মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তবিভক্ত করে, বেশি বেশি ইম্পর্ট্যান্ট, 2:1 অনুপাতে। তাহলে ভরকেন্দ্রর স্থানাঙ্ক তাহলে এক্স কমা ওয়াই হবে। ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, যাকে জি দ্বারা ডিনোট করা হয়। তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি। এক্স ইকুয়াল টু হবে, এখানে যে বুঝ আছে বুঝ দ্বয়ের যোগফল ডিভাইড বাই 3, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3। দেন y হবে কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3। তাহলে এখানে কত হবে? y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এই সূত্রটা মনে রাখবা। এক্সের ক্ষেত্রে বুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3 আর ওয়াইয়ের ক্ষেত্রে কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3। আশা করি বুঝছো। এখন এই দুইটা সূত্র ইউজ করে আমরা কয়েকটা ম্যাথ করি, চলো। এখানে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক যদি দিই, এ বিন্দুর স্থানাঙ্ক 3,5 আর বি বিন্দুর স্থানাঙ্ক 7,-1 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 11,2। এখন শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের কি বের করতে হবে? ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্রের বুঝের সূত্র কি? বুঝগুলোর যোগফল ডিভাইড বাই 3। তাহলে আমরা উপরে পাবো, বুঝগুলো যোগ করলে ডিভাইড বাই 3 করলে উপরে পাবো 21 ডিভাইড বাই 3। দেন আনসার কত আসবে? 7। দেন ওয়াইয়ের ক্ষেত্রে কি? কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3। তাহলে এখানে যদি বসাই দিই 5 প্লাস -1 প্লাস 2 ডিভাইড বাই 3, তাহলে উপরে পাবো আমরা 6। তাহলে 6 ডিভাইড বাই 3, তাহলে আনসার কত? 2। তাহলে ভরকেন্দ্রের কোটি এবং বুঝ বের করতে পারবো আশা করি। তাহলে এখানে বুঝ আর কোটি কত বের হয়েছে? 7,2। এখন এই সূত্র ইউজ করে আরও একটা অঙ্ক করা যাক। এটা হলো এই ক্লাসের লাস্ট অঙ্ক। অঙ্কটা হলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দুইটির স্থানাঙ্ক 2,7 ও 6,1 এবং ওর ভরকেন্দ্র 6,4 হলে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে এখানে কিন্তু ভরকেন্দ্রে বুঝ এবং কোটি দেওয়া আছে। তাহলে এখন আমরা ভরকেন্দ্রের সূত্রটা লিখে ওই তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে এক্স ইকুয়াল টু কি? বুঝদ্বয়ের যোগফল ডিভাইড বাই 3। এখানে ভরকেন্দ্রে বুঝ কত দেওয়া আছে? 6। তাহলে 6 ইকুয়াল টু তাহলে এক্স কত? 6, তারপর x1 কত? 2 প্লাস x2 কত? 6। এখন x3 জানি না, অর্থাৎ তৃতীয় শীর্ষবিন্দুর বুঝটাই জানি না, ওইটাই বের করতে হবে। তাহলে এখানে আর গুণন করলে আমরা পাবো 18 ইকুয়াল টু, এখানে পাবো 8 প্লাস x3, আর সুতরাং x3 ইকুয়াল টু 10। তাহলে আমরা তৃতীয় শীর্ষবিন্দুর বুঝ পাইছি। এখন কোটিটাও আমরা সেম সূত্র ইউজ করে করব, সেমভাবে। এটা তোমাদের বাড়ির কাজ, আমি
আনসার বলে দিচ্ছি। y = 4 হবে। তাহলে এখানে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 10,4। এর মানটা তোমাদের বের করে দিই নাই, ওটা তোমরা বাসায় যেভাবে এর মান বের করছি ওভাবে করবা। তাহলে এই অঙ্কের মাধ্যমে আমাদের 3.2 শেষ হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা 3.3 করব। তোমাদের যদি ক্লাসটা করে ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর ফ্রেন্ডের মাঝে বেশি বেশি শেয়ার করো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং। বাই।